ওয়েলকাম টু ইয়োর স্টাডি। আজকের যে ক্লাসটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজকে প্রিপোজিশনের যে জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই জায়গাটা থেকে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তোমাদেরকে প্রথমেই একটু দেখিয়ে দিই। কি দেখিয়ে দিই? এই যে দেখো, পিএসসি ক্লার্কশিপে আসা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্সে আসা প্রশ্ন, ওয়্যারলেস সুপারভাইজার, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস প্রিলি এক্সামিনেশন, কলকাতা পুলিশ মেন্স। এই যে কলকাতা পুলিশ মেন্স, আর দেখো কলকাতা পুলিশ মেন্সে মানে মেন্সে কত 10 নম্বরে ইংলিশ থাকে, তো তার মধ্যে আমি দেখলাম যে 4 নম্বর শুধু দিয়েছে। এই যে 2023-এ যে প্রশ্নটা হলো, মানে এক্সামটা হলো ডিসেম্বরে, 4 নম্বর শুধুমাত্র এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। তাহলে চলো আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপে আসা প্রশ্ন। বলেছে কি, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। তার মানে আমরা যখন কাউকে বলি সে কোনো একটা বিষয়ে সাবজেক্টে ভালো অথবা খারাপ, গুড অথবা ব্যাড, ভালো অথবা খারাপ, কি ভালো অথবা খারাপ, ভালো অথবা খারাপ, গুড অথবা ব্যাড, সেটা কোনো সাবজেক্টে হোক বা তার কোনো কাজে হোক, কার্যকলাপে হোক, সবসময় গুড অথবা ব্যাডের পরে আমরা কি বসাই? অ্যাট বসাই। তাহলে কি হয়ে গেল? রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলস মেন্স 2020, এখানেও একই ধরনের প্রশ্ন এসছে। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। সে হচ্ছে স্টোরি বানানোতে ওস্তাদ, খুব ভালো, খুব দক্ষ। ঠিক আছে, সে স্টোরি বানাতে মানে গল্প বানিয়ে বলতে খুবই দক্ষ বা ওস্তাদ। তাহলে এটা কি হবে? এটা কি হবে? অবভিয়াসলি একটু আগেই বললাম, যখন আমরা কোনো কিছু বোঝাবো যে কোনো কিছু মানে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে অথবা কোনো অ্যাক্টিভিটিতে, কোনো কাজ করার ক্ষেত্রে কেউ যদি খুব ভালো হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে, তারপরে আমরা গুড অথবা ব্যাড শব্দটার পরে অ্যাট বসাবো। ঠিক আছে, গুড অ্যাট সামথিং অথবা ব্যাড অ্যাট সামথিং অথবা ব্যাড অ্যাট সামথিং ডুইং সামথিং অথবা গুড অ্যাট ডুইং সামথিং। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, গুড অ্যাট মেকিং স্টোরিজ। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। ঠিক আছে, নেক্সট, ইউভরাজ ওয়াজ কেপেবল ড্যাশ হিটিং বিগ সিক্সেস। কেপেবল মানে হচ্ছে সক্ষম, সক্ষম। আমরা সবাই জানি যুবরাজ সিংকে চিনি আমরা। তাই এখানে কি বলা হয়েছে? যুবরাজ ওয়াজ ইউভরাজ ওয়াজ কেপেবল ড্যাশ হিটিং বিগ সিক্সেস, মানে হচ্ছে যুবরাজ বড় বড় ছক্কা হাঁকাতে, বড় বড় ছক্কা হাঁকাতে সক্ষম। তাহলে এই যে কেপেবল, কেপেবল এই শব্দটার পরে কোন প্রিপোজিশনটা হবে? কেপেবল এই শব্দটার পরে কোন প্রিপোজিশনটা হবে, কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে? অপশন এ রয়েছে ইন, অপশন বি রয়েছে অন, অপশন সি রয়েছে অফ, অপশন ডি রয়েছে অ্যাবাউট। ঠিক আছে, অপশন ডি রয়েছে অ্যাবাউট। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট অপশন হবে? কোন অপশনটা কারেক্ট অপশন হবে? ইউভরাজ ওয়াজ কেপেবল ড্যাশ হিটিং বিগ সিক্সেস। ইউভরাজ ওয়াজ কেপেবল ড্যাশ হিটিং বিগ সিক্সেস। যখনই কেপেবল দেখবে, কেপেবল, কেপেবল মানে হচ্ছে সক্ষম, কেপেবল মানে হচ্ছে সক্ষম। ঠিক আছে, তা সক্ষম কেপেবল যখন দেখবে তারপরে সবসময় অফ বসে, তারপরে সবসময় অফ বসে, কেপেবল অফ। ঠিক আছে, এটা যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে নির্দিষ্ট কিছু শব্দের পরে নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই বসবে এবং তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, উপযুক্ত হবে, তার মানেটা ঠিকঠাক দাঁড়াবে, না হলে কিন্তু ঠিকঠাক দাঁড়াবে না। এইবার এই যে অ্যান্সারগুলো আমি বলছি, এগুলো তোমরা হয়তো নেট ঘাটলে পেয়ে যাবে, কিন্তু যেটা পাবে না সেই জিনিসটা এবার তোমাদেরকে আমি বলতে চলেছি। ধরো বাক্যটা একটু ঘুরিয়ে দিল, ধরো এরকম বাক্য দিয়ে দিল, ইউভরাজ, এইটা করবে সবাই, ঠিক আছে, ইউভরাজ হ্যাড দ্য ক্যাপাসিটি ড্যাশ হিটিং বিগ সিক্সেস, মানে তারপরে যেরকম ছিল সেরকম। জাস্ট আমি কি চেঞ্জ করলাম? এই ফার্স্ট পার্টটুকুনি চেঞ্জ করলাম। এখানে ছিল ইউভরাজ ওয়াজ কেপেবল, যুবরাজ ছিলেন সক্ষম, আমি এখানে কি চেঞ্জ করে দিলাম? ইউভরাজ হ্যাড দি ক্যাপাসিটি,
যুবরাজের ছিল ক্ষমতা, ক্যাপাসিটি ড্যাশ হিটিং সিক্সেস। এবার কেপেবলের পরে তো অফ হলো, কিন্তু এই যে ক্যাপাসিটি, কেপেবলের বদলে যদি ক্যাপাসিটি শব্দটা চেঞ্জ করে দেয়, এই শব্দটাকেই চেঞ্জ করে দেয়, এই শব্দটাকেই চেঞ্জ করে দেয়, ক্যাপাসিটি করে দেয়, তাহলে আনসার কি হবে? ঠিক আছে, তাহলে কি হবে? ইউবরাজ হ্যাড দি ক্যাপাসিটি ড্যাশ হিটিং বিগ সিক্সেস। ইউবরাজ হ্যাড দি ক্যাপাসিটি, কেপেবল শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ক্যাপাসিটি যদি করে দেয়, ক্ষমতা, কেপেবল মানে হচ্ছে সক্ষম, ক্যাপাসিটি মানে হচ্ছে ক্ষমতা। সবসময় মনে রাখবে কেপেবল অফ আর ক্যাপাসিটি ফর, ঠিক আছে, কেপেবল অফ ক্যাপাসিটি ফর, কেপেবল অফ ক্যাপাসিটি ফর। তাহলে এটা যদি চেঞ্জ করে দেয়, মানে ধরো একই বাক্য তো দেবে না, রিপিট তো করবে না, চেঞ্জ করে দিতেই পারে, কেপেবলটাকে ক্যাপাসিটি করে দিতেই পারে। যেমন এইখানে আমি করে দিলাম, তাহলে এইখানে হবে ইউবরাজ ওয়াজ কেপেবল অফ হিটিং বিগ সিক্সেস। আর যদি সেটা ক্যাপাসিটি হয় তাহলে ইউবরাজ হ্যাড দি ক্যাপাসিটি ফর হিটিং বিগ সিক্সেস। ঠিক আছে, তাহলে কেপেবল অফ ক্যাপাসিটি ফর, যেগুলো আমি বলছি সেগুলো নোট করে নাও, নোট করতে করতে থাকো, তাহলে কিন্তু প্রিপারেশনটা সেই লেভেলে পৌঁছবে। আর ঠিক এরকমভাবেই যদি এরকমভাবে যেরকম তোমরা দেখলে যে ঠিক এই যেরকমভাবে যে কোন জিনিসগুলো এসেছিল সেইখান থেকে আমি বলছি যে কোন জিনিসগুলো আসতে পারে, এরকম যদি প্রতিটা টপিকে প্রতিটা সাবজেক্টে সমস্ত একদম A to Z খুব ভালো করে শিখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই সবার আগে ইউস্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে। ইউস্টাডি অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ইউস্টাডি অ্যাপটিকে সার্চ করবে, অথবা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, কমেন্টে। এইবার অ্যাপ ডাউনলোড করার পর তোমাদের প্রথম কাজ হচ্ছে সেইখানে অনেক ফ্রি ক্লাস রয়েছে, আমার যেরকম ইংলিশের ফ্রি ক্লাস রয়েছে সেরকমই বিভিন্ন স্যার ম্যাডামদের তাদের নিজস্ব সাবজেক্টের ফ্রি ক্লাস রয়েছে। ফ্রি ক্লাস দেখার পর এবার তোমাদের নিজস্ব বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে তোমরা বিচার করবে যে আমি কোন ক্লাসটা নেব, বা এই ক্লাসটা থেকে আমি সঠিক কিছু পাচ্ছি কিনা, চাকরির পরীক্ষার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পাচ্ছি কিনা, সেই অনুযায়ী কিন্তু তোমরা যে কোনো কোর্স নিতে পারো। আমার সেখানে ইন্ডিভিজুয়াল ইংলিশের কোর্স রয়েছে 0 to Pro, যেখানে আমি একদম জিরো থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ চাকরির পরীক্ষার থেকে ইংলিশের যে যে জিনিসগুলো জানা প্রয়োজন একদম সেখানে আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি 1 মার্চ থেকে। এছাড়াও ঠিক একই রকমভাবে ম্যাথস বলো, রিজনিং বলো, জিকে জিএস জিএ বলো, প্রতিটা কোর্সেরই কিন্তু 0 to Pro লাইভ ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের 1 মার্চ থেকে। যারা জয়েন করনি শিগগিরই জয়েন হয়ে যাও। এছাড়াও যদি তুমি সবকটা সাবজেক্ট একসাথে কম্বো নিতে চাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আকর্ষণীয় ছাড়। এইবার কি ছাড় পাবে, কত মানে কোর্স প্রাইস রয়েছে, কোন কোর্সের কি প্রাইস রয়েছে সেটা জানার জন্য এই যে স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, সেখানে সমস্ত ডিটেলসে জেনে নাও। এছাড়া আমাদের WBPSCর জন্য আলাদা কোর্স রয়েছে, রেলের জন্য রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে, SSCর জন্য MTS প্লাস CHS এর জন্য আলাদা কোর্স রয়েছে, পুলিশ এবং জিডির জন্য আলাদা আলাদা ডেডিকেটেড কোর্স রয়েছে। তা তোমরা যদি কোনো ডেডিকেটেড কোর্সে জয়েন হতে চাও যে আমি এই পরীক্ষাটা দেবো, তার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে। আর সেখানে জয়েন হতে গেলেও তোমাদের কিন্তু আগে ওই ইউস্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে, তারপরে যা যা বললাম স্টেপ, কিভাবে জয়েন হবে না হবে, কোন কোর্সে কত টাকা রয়েছে, কত ছাড় রয়েছে, কোন কোর্সের প্রাইস কত, সমস্ত ডিটেলসই জেনে নেবে। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তাহলে এখানে দেখো গ্রাম পঞ্চায়েতে, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে ঠিক করছো, তাহলে তাদেরও কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে কি, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার্স, তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, তোমাকে অবশ্যই মেনে চলতে হবে অর্ডার্স, ঠিক আছে, আদেশ অবশ্যই মেনে চলতে হবে। তাহলে এখানে কি হবে, অ্যাবাইডের পরে কি বসবে, অ্যাবাইডের পরে একটা এখানে শূন্যস্থান রয়েছে, কি বসবে? অপশন A টু রয়েছে, অপশন B বাই রয়েছে, অপশন C ফর রয়েছে, অপশন D ফ্রম রয়েছে। তাহলে কি বসবে? বাই ফর টু, বাই টু, বাই বাই, বেশিরভাগই অ্যান্সার আসছে বাই, বাই হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অর্থাৎ তোমাকে সমস্ত অর্ডার কিন্তু মেনে চলতে হবে, সমস্ত অর্ডার মেনে চলতে হবে। ঠিক আছে, এইবার দেখো WBCS প্রিলিতে এসেছিল হি ডায়েট ড্যাশ ডেঙ্গু। এবার মারা লোকে অনেক রকমভাবে যেতে পারে, তবে আমি বলতে পারি একটা কথা, মরেও কিন্তু শান্তি নেই, যত রকমভাবে মরবে বিভিন্ন রকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে কিন্তু। তো চলো করো, আগে একটা ট্রাই করো। হি ডায়েট ড্যাশ ডেঙ্গু, তোমরা দেখতে পাচ্ছ এখানে কেউ একজন ডেঙ্গুতে মারা গেছে, মানে কোনো রোগে মারা গেছে। তাহলে এখানে ডায়েটের পরে কি বসবে? উইথ, ফ্রম, অফ, বাই, কি বসবে বলো দেখি,
কি বসবে সবাই? অফ, ফ্রম, বাই। অফ, ফ্রম, বাই তিনটে হয়ে গেছে, এবার কেউ উইথ বলে দাও, তাহলে চারটেই হয়ে যাবে। অফ, বাই, ফ্রম, ফ্রম, কে বলছে ডি? আচ্ছা, উইথ, হ্যাঁ উইথ একজন বলে দিয়েছে। তার মানে চারটে অপশনই সবাই বলে দিয়েছে, এবার আমি সঠিক অপশনটা বলছি। এইখানে যখন দেখবে কেউ কোনো রোগে মারা গেছে, ডেঙ্গু হোক, কলেরা হোক, ম্যালেরিয়া হোক, ক্যান্সার হোক, যা খুশি হোক, রোগের যদি নাম থাকে তাহলে ডায়েড অফ, ডায়েডের পরে অফ বসবে, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, ডায়েড অফ, ডায়েড অফ। এবার কেউ ধরো অ্যাক্সিডেন্টে মারা গেল, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে সে হবে ডায়েড ইন, ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। কেউ ধরো হাত কেটে মানে কোনো ইনজুরিতে মারা গেল, ঠিক আছে, আহত অবস্থায় কোনো ইনজুরি হলো, আহত হলো, কোথা থেকে বেশি রক্ত ঝরে গেল, মারা গেল। বা কেউ অতিরিক্ত খেয়ে ফেললো, ঠিক আছে? ওই যে ছিল না ছোটবেলা কবিতা পড়তাম, হারা ধনের আটটি ছেলে বসলো খেতে ভাত, একটি মলো পেটটি ফেটে রইলো বাকি সাত। তাহলে খেতে খেতে পেট ফেটে মরে গেল, তো ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে কি হবে? ফ্রম, ডায়েট ফ্রম ওভার ইটিং অথবা ডায়েট ফ্রম ইনজুরি, ঠিক আছে? এই ডায়েট বাই কখন হবে? যখন তুমি মানুষের সৃষ্টি কোনো ঝামেলার মধ্যে পড়ে সেখানে মারা যাচ্ছে, ধরো ভায়োলেন্সের মধ্যে, রাইটের মধ্যে পড়ে তুমি মারা গেলে বা কেউ মারা গেলে, সেটা হয়ে যাবে ডায়েট বাই, ঠিক আছে? ভায়োলেন্স। অফ তো বললাম এখানে। আর ফ্রম, ফ্রম হচ্ছে হয় ইনজুরি আর না হলে ওভার ইটিং, মানে হচ্ছে বাহ্যিক কোনো কারণ যেটা তোমার মৃত্যুর কারণ হবে, ঠিক আছে? আর উইথ, উইথটা কি? যদি অ্যাকচুয়ালি কেউ, ধরো আমি বোঝাতে চাইছি কি, কোনো ধরো কেউ দুঃখে নিয়ে চলে গেল, কেউ আফসোস নিয়ে চলে গেল পৃথিবী থেকে, মারা গেল, সেক্ষেত্রে আমরা উইথটা ব্যবহার করবো, ডায়েড উইথ। বোঝা গেছে? তাহলে ডায়েড ইন কখন বসবে? যখন আমরা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা বলবো। রোগের ক্ষেত্রে, আচ্ছা ডায়েড ইন হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? ডায়েড ইন হচ্ছে অ্যাক্সিডেন্ট। রোগের ক্ষেত্রে অফ, ঠিক আছে? ফ্রমটা কি? ইনজুরি অথবা ওভাররেটিং এর ক্ষেত্রে। আর ভায়োলেন্সের ক্ষেত্রে বাই, ভায়োলেন্সের ক্ষেত্রে বাই, ঠিক আছে? অথবা, অথবা যদি, যদি কোনো নির্দিষ্ট ধরো ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, অথবা ধরো, ধরো মুম্বাই রায়ট, গুজরাট রায়ট, নির্দিষ্ট করে যখন বলে দিল, তখন কিন্তু ইনই হবে, তখন কিন্তু ইনই হবে। আর উইথ, ডায়েড উইথ মানে হচ্ছে কোনো ফিলিংস নিয়ে কেউ মরে গেল নিজেদের মধ্যে, ঠিক আছে? ধরো কেউ আফসোস নিয়ে গেল পৃথিবী থেকে, মারা গেল, সেটা হয়ে যাবে আমাদের কিন্তু উইথ। নেক্সট চলো, কলকাতা পুলিশ কনস্টেবল, দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল, প্রফিটেবল মানে হচ্ছে লাভযোগ্য বা লাভজনক। তাহলে দ্য ট্রানজাকশন, ট্রানজাকশন মানে হচ্ছে লেনদেন, ঠিক আছে? টাকার লেনদেন ধরো বলতে পারো, যখন আমরা এটিএম এ টাকা তুলতে যাই দেখবে এই ট্রানজাকশন কথাটা দেখায়, ইউর ট্রানজাকশন ইজ ইন প্রসেস, তার মানে কি? লেনদেন। তাহলে এই যে আর্থিক যে লেনদেন সেটা হচ্ছে প্রফিটেবল, ড্যাশ মি, ফর মি, অফ মি, টু মি, বাই মি, কোনটা হবে কারেক্ট অপশন? এই ট্রানজাকশন, ঠিক আছে? ফর, একদমই ঠিক, প্রফিটেবল সবসময় ফর। দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ফর মি, আমার জন্য লাভজনক, আমার জন্য লাভজনক ট্রানজাকশনটা। ট্রানজাকশন মানে হচ্ছে আর্থিক লেনদেন এখানে। নেক্সট, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানেও দেখো, দ্য ম্যান রবড মি, রবড মি ড্যাশ মাই অল। রব কথাটা মানে কি? রবার আমরা বলি না, রবার, রাবার নয় কিন্তু, রবার, আর ও ডবল বি ই আর, রবার মানে হচ্ছে ডাকাত বা ছিনতাইবাজ। দ্য ম্যান রবড মি মানে হচ্ছে ছিনতাই করে নিল, কেড়ে নিল, ড্যাশ মাই অল আমার সমস্ত যা কিছু ছিল, আমার সর্বস্ব কেড়ে নিল। তাহলে রব কথাটা পরে কি বসবে? উইথ, আউট অফ, ও এফ অফ না ও ডবল এফ অফ, কোনটা বসবে? দ্য ম্যান, দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল, দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল, দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? হ্যাঁ, ও, ও ডবল এফ নয়, ও এফ অফ, রব অফ। রব অফ মানে হচ্ছে সমস্ত কিছু কেড়ে নেওয়া, সর্বস্ব কেড়ে নেওয়া, সর্বস্ব কেড়ে নেওয়া, ঠিক আছে? নেক্সট, fill in the blank with appropriate word. He was restrained dash taking a hasty decision. Restrain মানে হচ্ছে আটকানো কাউকে, তাকে তাড়াহুড়ো করে ডিসিশন, তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার থেকে আটকানো হলো, রিস্ট্রেন্ড, রিস্ট্রেন্ড করা হলো। তাহলে এখানে রিস্ট্রেন্ড এর পরে কি বসবে? রিস্ট্রেন্টের পরে কি বসবে? ফর, টু, ফ্রম, অফ। আমি কিন্তু বাংলা কথার মধ্যেই উত্তরটা বলে দিয়েছি, আমি কিন্তু বাংলা যখন বললাম তখন কিন্তু উত্তরটা বলে দিয়েছি অলরেডি, যে কাউকে
কোনো কিছু করার থেকে আটকানো হলো। থেকে ইংরেজি কি? হ্যাঁ অবশ্যই ফ্রম, রিস্ট্রেন ফ্রম মানে আটকানো হলো। এইবার তোমাদেরকে বলে দিই, এই রিস্ট্রেন মানে হচ্ছে আটকানো। অ্যাবস্টেইন এটার মানে হচ্ছে কোনো কিছু না করা বা কোনো কিছু করা থেকে বিরত থাকা। কোনো একটা নির্দিষ্ট জিনিস তুমি করছো না, কোনো কিছু না করা, কোনো কিছু করার থেকে বিরত থাকা। অ্যাবস্টেইন ফ্রম, রিস্ট্রেন ফ্রম, রিফ্রেইন ফ্রম। রিফ্রেইন ফ্রম মানেও, রিফ্রেইন কথাটা মানেও কিন্তু কাউকে কোনো কিছু করার থেকে নিষেধ করা, নিষেধাজ্ঞা। অ্যাবস্টেইন ফ্রম, রিস্ট্রেন ফ্রম, রিফ্রেইন ফ্রম, প্রিভেন্ট। প্রিভেন্ট মানে হচ্ছে কাউকে আটকানো। প্রোটেক্ট, প্রোটেক্ট মানে হচ্ছে কাউকে বাঁচানো। ঠিক আছে, তাহলে মনে রাখবে, দেখো আমরা এখানে একটা শুধুমাত্র রিস্ট্রেন্ট পড়েছিলাম, রিস্ট্রেন্টের পরে ফ্রম হলো। অ্যাবস্টেইন যদি থাকে, অ্যাবস্টেইন মানে হচ্ছে ফ্রম। রিফ্রেন যদি থাকে, রিফ্রেন মানে হচ্ছেও কিন্তু, রিফ্রেনের পরেও কিন্তু ফ্রম বসবে। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম। কি কি বললাম? রিস্ট্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম। প্রতিটার পরে কিন্তু ফ্রম বসবে। ঠিক আছে, প্রতিটা কথার পরে কিন্তু ফ্রম বসবে। নেক্সট দেখো, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হবে? ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। মিনারেলস মানে হচ্ছে খনিজ সম্পদ, যদি আমি বা প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, রিচ অফ, রিচ অন, রিচ উইথ, রিচ ইন। ঠিক আছে, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। তাহলে কি হবে? আমার ক্লাস সোম বুধ শুক্র সকালবেলা 8টা থেকে মর্নিংয়ে। এখানে রিচ ইন মিনারেলস হবে। ঠিক আছে, রিচ ইন মিনারেলস। রিচ ইন মিনারেলস মানে হচ্ছে সেই সম্পদটা প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, সেই সম্পদটার উপর মানে প্রচুর পরিমাণে সেই সম্পদটা রয়েছে, সেটার জন্য বলা হচ্ছে রিচ ইন, রিচ ইন মিনারেলস। অপশন ডি। নেক্সট দেখো, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেন্স 2018 কি বলেছে? হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। এবিলিটি মানে হচ্ছে দক্ষতা। ঠিক আছে, এবিলিটি, হি শোজ গ্রেট এবিলিটি, সে প্রচন্ড দক্ষতা দেখালো ম্যাথমেটিক্সে। তাহলে এবিলিটির পরে কি বসাবো? অ্যাড বসাবো, অফ বসাবো, অ্যাবাউট বসাবো, ইন বসাবো? কোনটা হবে কারেক্ট অপশন? হি শোজ গ্রেট এবিলিটি, এরপরে একটা শূন্যস্থান রয়েছে। হি শোজ গ্রেট এবিলিটি, হি শোজ গ্রেট এবিলিটি। কি বলছে? অফ, অ্যাবাউট, ইন, উইথ সবই বলে ফেলেছে সবাই। যেটা কারেক্ট অপশন এটা আবার আমি বলছি, এবিলিটি ইন। ঠিক আছে, এবিলিটি ইন সামথিং, কোনো নির্দিষ্ট সাবজেক্টে দক্ষতা বোঝাতে বা কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটিতে দক্ষতা বোঝাতে, তাহলে কিন্তু এবিলিটি ইন। আর যদি এবল থাকতো, এবল, হি ওয়াজ এবল ড্যাশ সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইজিলি। এই এবিলিটির বদলে যদি এবল শব্দটা থাকতো, এবিলিটির বদলে যদি এবল শব্দটা থাকতো, তাহলে কি থাকতো? হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স। এটা একটু চেঞ্জ করে দিলাম, হি ওয়াজ এবল ড্যাশ সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইজিলি। সে খুব সহজেই সলভ করতে পারতো বা সক্ষম ছিল। ঠিক আছে, সক্ষম ছিল সলভ করার জন্য বা সলভ করতে, ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে। ভেরি গুড, এবল টু। ঠিক আছে, তার মানে কি শিখলাম? এবিলিটির পরে ইন, এবলের পরে টু। তার মানে একটা শব্দেরই যখন রূপ বদলে যাচ্ছে, তারপরে বসা প্রিপোজিশনটাও কিন্তু বদলে যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও কিন্তু বদলে যাচ্ছে। তাহলে হি ওয়াজ এবল টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস ইজিলি, কে খুব সহজেই দক্ষ ছিল ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে অঙ্ক সমাধান করতে, সে খুব দক্ষ ছিল। আর সে দক্ষতা দেখিয়েছিল ম্যাথমেটিক্সে। তাহলে এবিলিটি ইন, এবল টু, এবিলিটি ইন, এবল টু। নেক্সট, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। রিপেন্ট মানে হচ্ছে
এটা যদি আমরা বলি রিগ্রেট মানে আফসোস করা, তাকে পরে আফসোস করতে হবে সে যেটা করেছে তার জন্য, যেটা করেছে তার জন্য। তাহলে এইখানে কোন প্রিপোজিশনটা হবে, কোন প্রিপোজিশনটা কারেক্ট অপশন হবে এখানে? হ্যাঁ, হি হ্যাড টু রিপেন্ট, রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, রিপেন্ট ফর, সেটা করেছে তার জন্য তাকে আফসোস করতে হবে, রিপেন্ট ফর। ঠিক আছে, নেক্সট, উই উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ আওয়ার। অ্যাটন মানেও কিন্তু মানে কি বলবো, আফসোস করা, এটা মানেও আফসোস। মানে আমরা যে অপকর্মগুলো করেছি, মিসডিডস, অপকর্ম কুকর্ম যাই বলো না কেন, উইল হ্যাভ টু ড্যাশ, উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ আওয়ার মিসডিড, অ্যাটন ড্যাশ আওয়ার মিসডিডস। তাহলে কি হবে, ফ্রম, ইন, অন, ফর, কি হবে এখানেও একই হবে, অ্যাটন ফর, এখানেও হবে অ্যাটন ফর, কি হবে অ্যাটন ফর। নেক্সট, হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস ইন, অ্যাট, ফ্রম, বাই। তাহলে একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাবস্টেনের পরে কোন প্রিপোজিশনটা বসে, সবাই উত্তর দেবে কমেন্ট সেকশনে, সবাই কমেন্ট সেকশনে উত্তরটা দেবে। হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। অনেকেই ফ্রম বসাচ্ছ, তার মানে তারা ক্লাসটা দেখছো, আর যারা ইন, অ্যাট উল্টোপাল্টা বসাচ্ছ তার মানে তারা একটু আগে দেখোনি। আমি বলে দিয়েছি যে অ্যাবস্টেন, রিফ্রেন, রিস্ট্রেইন, প্রিভেন্ট, প্রোটেক্ট, সমস্ত কিছুর পরে, সমস্ত শব্দের পরে ফ্রম বসবে। ঠিক আছে, প্রিভেন্ট, প্রোটেক্ট, রিফ্রেন, রিস্ট্রেইন, অ্যাবস্টেইন, সমস্ত কিছুর পরে ফ্রম বসবে, সমস্ত কিছুর পরে ফ্রম বসবে। তাহলে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেন ড্যাশ ড্রিঙ্কিং, অ্যাবস্টেন ড্যাশ ড্রিঙ্কিং, তাহলে এটা হবে ফ্রম, অপশন বি ফ্রম, অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং। নেক্সট, দি অডিয়েন্স ওয়াজ রিকোয়েস্টেড টু রিফ্রেইন ড্যাশ স্মোকিং, দি অডিয়েন্স, অডিয়েন্সকে, শ্রোতাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে তারা শো চলাকালীন কেউ স্মোক না করে, কেউ স্মোকিং না করেন। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে রিফ্রেন, রিফ্রেনের পরে ফ্রম। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে কটা শব্দ আমি বলেছি সব কটা শব্দই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা। ঠিক আছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে। নেক্সট, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, মানে ইয়ঙ্গার মানে, ইয়ং মানে হচ্ছে ছোট, ইয়ঙ্গার মানে হচ্ছে বয়সে ছোটর কথা বলা হচ্ছে, আমার ভাই আমার থেকে বয়সে ছোট, এখানে তুলনা করা হচ্ছে, এখানে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, তাহলে ইয়ঙ্গার কি হবে, যখন তুলনা করবো তখন কি হবে, সবাই বলছে উইথ, আবার দ্যাট, এবার দেন বলছে, দেনের বদলে দেন না, ওটা দেন হবে। তাহলে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দ্যান মি, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দ্যান মি, কিন্তু এইখানে যদি বাক্যটা চেঞ্জ করে দিত, মাই ব্রাদার ইজ জুনিয়র ড্যাশ মি, সে আমার থেকে ছোট, যদি জুনিয়র শব্দটা ইউজ হতো তাহলে কি হতো, জুনিয়র অথবা সিনিয়র যদি হতো, জুনিয়র অথবা সিনিয়র যদি হতো তাহলে কি হতো, জুনিয়র অথবা সিনিয়র যদি হতো তাহলে কি হতো, টু, ভেরি গুড, টু, মাই ব্রাদার ইজ জুনিয়র টু মি, মাই ব্রাদার ইজ জুনিয়র টু মি, জুনিয়র, সিনিয়র। ঠিক আছে, প্রেফার, প্রেফার মানে কিন্তু তুলনা করা, মানে একটা তুলনায় আমি অনেক আরেকটাকে পছন্দ করছি, আই প্রেফার কফি ওভার, বা কফি টু টি, আই প্রেফার কফি টু টি মানে হচ্ছে আমি বেশি পছন্দ করি, চায়ের তুলনায় আমি কফিটাকে বেশি পছন্দ করি। তাহলে প্রেফারের পরে টু, সিনিয়র পরে টু, জুনিয়র পরে টু, সুপিরিয়র, সুপিরিয়র মানে হচ্ছে ভালো কোয়ালিটি। ঠিক আছে, ইনফেরিয়ার মানে হচ্ছে খারাপ কোয়ালিটি, আরও খারাপ। এই শব্দগুলো নিজেই হচ্ছে কম্পারেটিভ একটা ওয়ার্ড, কম্পারেটিভ মানে এই শব্দগুলোর যখন বসে তখন অলরেডি কিন্তু তুলনামূলক একটা জিনিস বোঝায়, তুলনামূলক একটা আলোচনা বোঝায়, তখন কিন্তু সবসময় জুনিয়র হোক, সিনিয়র হোক, প্রেফার হোক, সুপিরিয়র হোক, ইনফেরিয়র হোক, সমস্ত ক্ষেত্রে কি বসবে, টু বসবে, সমস্ত ক্ষেত্রে কি বসবে, টু বসবে। ঠিক আছে,
মাই ব্রাদার ইজ জুনিয়র টু মি। মাই ব্রাদার যদি ইয়ঙ্গার বসাই, ঠিক আছে, ইয়ঙ্গার বা ওল্ডার যদি হয় তাহলে দেন হবে, কিন্তু জুনিয়র অথবা সিনিয়র যখন বসাবো বা বলবো তখন কিন্তু টু হবে। নেক্সট, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। ঠিক আছে, অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত, কোনো নেশায় আসক্ত, কোনো নেশায় আসক্ত। তাহলে অ্যাডিক্টেডের পরে কি বসবে? টু বসবে, উইথ বসবে, অফ বসবে, না অন বসবে? বলো। মানে রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। গ্যামলিং মানে হচ্ছে জুয়া, জুয়া খেলায় আসক্ত, জুয়া খেলায় আসক্ত। অনেকেরই সঠিক অ্যান্সার আসছে। অ্যাডিক্টেডের পরে সবসময় টু, অ্যাডিক্টেডের পরে সবসময় টু, অ্যাডিক্টেডের পরে সবসময় টু। আচ্ছা, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এর কোনো শেষ নেই। যদি তোমরা চাও যে এই ধরনের ক্লাস আমি আরও নিয়ে আসি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস, তাহলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটাতে একটু লাইক দিতে হবে, লাইক করে দিও ভিডিওটা অবশ্যই, এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ধরনের ভিডিও তোমরা আর চাইছো কি না, ঠিক আছে? এবং অবশ্যই একটা লাইক তো দেওয়াই উচিত। তাহলে কিন্তু এই ধরনের ক্লাস, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আমি আবার নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ এইগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে মনে রাখতে হয়, এইগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে কিন্তু মনে রাখতে হয়। নেক্সট, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখি, উট পাখি দৌড়াতেই বেশি পছন্দ করে, একটু আগে বললাম দৌড়াতেই বেশি পছন্দ করে, প্রেফার রানিং, রানিং দৌড়াতে বেশি পছন্দ করে ফ্লাইং এর তুলনায়, ওড়ার থেকে দৌড়াতেই বেশি পছন্দ করে উট পাখি। তাহলে এখানে কি বসবে? প্রেফারের পরে কি বসবে? প্রেফারের পরে কি বসবে বলে দিয়েছি একটু আগে, যে অপশন সি হবে কারেক্ট অপশন, টু, প্রেফার টু। প্রেফার মানে আমরা একটার তুলনায়, একটার সঙ্গে তুলনা অনুযায়ী আরেকটাকে ভালো বলছি, একটার সঙ্গে একটার থেকে আরেকটাকে বেশি ভালো বলছি, একটার থেকে আরেকটাকে বেশি ভালো বলছি, সেজন্য প্রেফার টু, প্রেফার টু। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং। বোঝা গেছে? নেক্সট, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, আচ্ছা, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। আমরা চা খেতে খেতে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, আমরা চা খেতে খেতে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। যখন কোনো কিছু আলোচনা করার কথা বা কোনো কাজ করার কথা বলা হচ্ছে, চা খেতে, কোনো কিছু খেতে খেতে বা পান করতে করতে অথবা অন্য কোনো কাজ করতে করতে কোনো একটা কাজ করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু সবসময় ওভার এইটা আমরা ব্যবহার করতে পারি। ওভার, ওভার এ কাপ অফ টি। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। উইথ নয় কিন্তু, উইথ নয়, উইথ নয়, ঠিক আছে? ওভার এ কাপ অফ টি, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি, এটা আমরা বলে থাকি। অন হবে না, অন হবে না, এটা ওভার হবে, অন হবে না, এটা ওভার হবে, ঠিক আছে? ওভার এ কাপ অফ টি, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। নেক্সট, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, থেফট মানে হচ্ছে চুরির দায়। তাই যে ম্যান, সেই মানুষটা চুরির দায় অভিযুক্ত, মানুষটা চুরির দায় অভিযুক্ত। তাহলে কি হবে? বাই, অ্যাবাউট, অফ, ফর। বলো। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, কোনটা হবে কারেক্ট অপশন? হ্যাঁ, অ্যাকিউজডের পরে সবসময় মনে রাখবে অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অভিযুক্ত। আর সবসময় মনে রাখবে এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যা খুশি বসালে কিন্তু মানে দাঁড়াবে না, ভুল হয়ে যাবে, যা খুশি বসালে কিন্তু মানে দাঁড়াবে না। এগুলো জানতে হবে, এগুলো বেশি করে জানতে হবে, আর তার জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, অ্যাকিউজড অফ থেফট। নেক্সট, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। আচ্ছা, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এগেনস্ট, অ্যাক্রস, থ্রু, বাই। এখানে যেটা হবে, এই অ্যাক্রস এবং থ্রু, এই কথা দুটো আমরা যখন মুভমেন্ট করি, যখন কোথা থেকে যাচ্ছি, ডিরেকশন বোঝাচ্ছি,
তখন আমরা ব্যবহার করি। ধরো একটা এরকম নদী রয়েছে, নদীর এই পার থেকে আমরা ওপারে যাচ্ছি, তখন বলবো আমরা অ্যাক্রস। আর যদি নদীটার মধ্যে দিয়ে যাই দৈর্ঘ্য বরাবর, বা কোনো সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে যাচ্ছি, তখন বলবো থ্রু। কিন্তু এখানে যাওয়ার কথা বলা হয়নি, এইখানে বাস করার কথা বলা হয়েছে। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। বাই মানে হচ্ছে দ্বারাও হয়, কোনো কিছু দ্বারা, কোনো কিছু দিয়ে কাজটা হচ্ছে সেটা বোঝানোর জন্য বাই হয়। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড এটা হতে পারে। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড, বাই মানেও এটাও হতে পারে যে একদম নেক্সট টু, মানে একদম পাশেই, মানে একদম পাশেই, একদম পাশেই, মানে বাস স্ট্যান্ডের পাশেই থাকে, বাস স্ট্যান্ডের পাশেই থাকে একদম। ডেভিড লিভস বাই দি বাস স্ট্যান্ড, ডেভিড লিভস বাই দি বাস স্ট্যান্ড। নেক্সট, রামান ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ দেন ইন টু অফ। চলো এটা করো, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। এটা করো। রামান ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ। এটার জন্যই আনসারটা চাইছিলাম, যে বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা ভুল করবে। বেশিরভাগ কোয়েশ্চেনরা, বেশিরভাগ ছেলেপিলেই বা স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা ভুল করবে। দেখো এইখানে দা বেটার রয়েছে, বেটারের আগে কখনো দা হয় কি? বেটার আগে কখনো দা হয় কি? উত্তর হচ্ছে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে হয়। বেটার হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, যখন আমরা তুলনা করছি, দুজনের মধ্যে তুলনা করছি, দুটো জিনিসের মধ্যে তুলনা করছি, তখন বেটার হয়। কিন্তু তার আগে কখনোই দা দি অথবা দা বসে না। সাধারণত বসে সুপারলেটিভের ক্ষেত্রে, যখন আমরা কোনো একজনকে সবার মধ্যে থেকে বেছে নিচ্ছি, সব থেকে ভালো অথবা সব থেকে খারাপ বলছি, এবং তার আগে আমরা দি অথবা দা বসাই। এইখানে দা বেটার মানে হচ্ছে কি, রমন হচ্ছে দুজন ব্রাদারের মধ্যে থেকে ভালো, দুজন ব্রাদারের মধ্যে রমন ভালো, বেটার। রমন এবং তার ভাইয়ের মধ্যে তুলনাটা হচ্ছে, এবং সেটা বলা হচ্ছে রমন হচ্ছে দুজন ব্রাদারের মধ্যে থেকে, দুজন ভাইয়ের মধ্যে থেকে রমন ভালো। তাহলে এইখানে যখন দেখবে দা বেটার রয়েছে, বা যে কোনো কম্পারেটিভের আগে, যে কোনো কম্পারেটিভ ডিগ্রি আছে, তুলনামূলক যখন আলোচনা করা হচ্ছে, তার আগে যদি এরকমভাবে দা দিয়ে দেয়, তার আগে যদি এরকম দা দিয়ে দেয়, তাহলে ভাববে সেখানে হবে অফ, দ্য বেটার অফ দ্য টু বয়েজ। তার মানে আগে দা আছে, তারপরে অফ আছে, আগে দা আছে, তারপরে অফ আছে। এইটা কখন আমরা করি? যখন আমরা সিলেক্ট করি, অনেকজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করছি, অথবা অনেকজনের মধ্যে থেকে দুজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করছি, তখন আমরা এই কম্পারেটিভ ডিগ্রি আগে দাটা বসাবো এবং তারপরে অফ বসাবো। ঠিক আছে? রামান ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এইখানে যদি দা কথাটা না থাকতো, তাহলে আমি এটা বলে দিতে পারতাম রামান ইজ বেটার দেন দ্য টু বয়েজ। এখানে যদি দা কথাটা না থাকতো, তাহলে আমি বলে দিতে পারতাম রামান ইজ বেটার দেন দ্য টু বয়েজ। ঠিক আছে? রামান ইজ বেটার দেন দ্য টু বয়েজ। তাহলে এর সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু শেষ হলো আজকের ক্লাস। এরপরেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন ছিল, যেগুলো বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারে এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা, তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ক্লাস অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসও কিন্তু আসবে। ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কবে? শুক্রবার সকাল ঠিক 8টার সময়। তোমরা সবাই তৈরি থাকবে কিন্তু নতুন এরকম একটা ধামাকাদার ক্লাসের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ। সবাই খুব ভালো থেকো। আজকের মতো বিদায়, টাটা।